মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জন্যই আসছিলেন, অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মতকে যেন এরকম দামি বানায়া দিতে পারেন। আমি দুইটা হাদিস দিতেছি, একটা আয়াত একটা হাদিস। এরকম দামি বানায়া দিতে পারেন, এরকম দামি বানানোর জন্য আসছিলেন যে জান্নাতের গেটে যখন পৌঁছবে তো ইয়াস্তাকবিলুনি উম্মতি ওয়া রব্বি, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। স্বাগত। দুনিয়া কবে আল্লাহকে দেখবে না না দেখবে এটা আমার বিষয় না। উম্মতে মুহাম্মদী জান্নাতের গেটে প্রথম সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের দিদারে এলাহি, ওটা সর্বপ্রথম গেটে করবে। উঠান হাদিস, তারপরে তাহকিক করেন সহি গায়রে সহি, কিন্তু কিতাবে লেখা আছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। ওই দামি বানানোর জন্য আসছেন, ওই দামি বানানোর জন্য আসছেন কিয়ামতের দিন যেন আপনাকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে না হয়। বলবেন তাইলে আমরা কোথায় দাঁড়াবো? সবাই তো কিয়ামতের মাঠে দাঁড়াবে। আমি লেখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি তো ওনার কিতাব খুঁজে বের করছি, আপনারাও খুঁজে বের করেন। উনি লিখছেন এই উম্মত, কোরআনও আছে, কোরআনেরও ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে। সাক্ষী সবসময় জজের পাশে দাঁড়ায়, কাঠগড়ায় দাঁড়ায় না। আর সাক্ষী যদি হয় রাজসাক্ষী, রাজসাক্ষী বোঝেন? আরে রাজসাক্ষী মনে হয় বোঝেন না আপনারা। বুঝেন? কি বোঝেন বলেন? আরে রাজসাক্ষী বোঝেন আপনারা? যেমন বর্তমান সরকারের রাজসাক্ষী হলো আমাদের পুলিশের আইজি সাহেব, প্রাক্তন আইজি সাহেব উনি হইলেন রাজ কি সাক্ষী। ওনার এন্টার দায় দায়িত্ব এখন সরকারের উপরে, ওনাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, রাখা, থাকা, খাওয়া, এন্টার। কেননা ওই রাজ সাক্ষী যদি গায়েব হয়ে গেল, পুরা কেস আটলান্টিকের তলদেশে ডুবে যাবে। এই উম্মত কিয়ামতের দিন রাজ সাক্ষী, সমস্ত উম্মতের জন্য রাজ সাক্ষী উম্মতে মুহাম্মাদী, শুহাদা আলান নাস। বুখারীতে আছে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, নূহ পৌঁছাইছিলাম? তো উনি বলবে 950 বৎসর। জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ পৌঁছেছে, তোমরা সাড়া দাও নাই কেন? জাতি জাগাতটা জায়গায় পোল্ট্রি নিবে। পোল্ট্রি বুঝেন? আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, কিন্তু পোল্ট্রি বুঝেন তো? বিলকুল উল্টায় যাবে, বলবে নূহ নামের কাউকে চিনি না। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ সাক্ষী কই? আপনার পাশেই তো দাঁড়ানো আছে। কই কে? উম্মতে মুহাম্মাদী। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ আলাইহিস সালাম কি বলে, তোমরা সাক্ষী দিবে? তো বলবে দিবে না কেন? সূরা নূহ তো আমাদের কোরআনে ছিল। তখন সবাই সূরা নূহ পড়া শোনায় দিবে যে আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী। আল্লাহ সিদ্ধান্ত দিবে নূহ আলাইহিস সালামের পক্ষে। আমরা রাজ সাক্ষী, আমাদেরকে দামি বানানোর জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায়, আসছিলেন তো বটে, আসছিলেন বটে, দিতেও চাইছিলেন বটে যে সমগ্র জান যখন খালি হাতে যে কি করবেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি দিয়া দিই। হায় কেমন রসূল, কেমন রসূল, উম্মতের কেমন কান্ডারি। বলছে 60-70 বছর থাকবো,
চাবি নিতে রাজি না। বলো কোলামা চাবি নিছে কি নাই? হাদিসের শব্দ তো হইল উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে দেওয়া হয়েছিল আকাশ জমিনের চাবি। চাবি তো নেন নাই। দ্বিতীয় অফার ছিল আল্লাহর, লাউ শিতা লাজআলতু জিবালাতা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দেই। বলছে এটাও নিব না, যে আপনার জন্য আমার জন্য পেটে পাথর বাঁধছে। 3 মাসের পর মাস যার ঘরে চুলা জ্বলে নাই, দোজাহানের বাদশাহ, দোজাহানের বাদশাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বাহির হয়ে গেছে। বলছে তুসাল্লি জালিসান, বসে নামাজ পড়েন কেন? তো বলছে জু জু জু, খিদা খিদা খিদা। আবু হুরায়রা দাঁড়াইতে পারতেছি না, চোখ দিয়ে পানি চলে আসছে। আর বলছে আপনি খিদার কারণে দাঁড়াইতে পারতেছেন না, অথচ আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের বাদশাহ, আল্লাহর হাবিব। তো বলছে আবু হুরায়রা কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যে আপনার জন্য পেটে পাথর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইকা আইয়ুহান নবী। ও বন্ধু, আপনাকে সালাম। কিন্তু বন্ধু তো সালাম পায় খুশি হন নাই। আমার ধারণা বন্ধু তো চিৎকার দিয়া বলছে শুধু সালাম আমাকে উম্মত। আর সে যে উম্মত বলে নাই, উম্মত। আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো তারপরে আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহ। এটা কে বলছে? আল্লাহ রাসূল যদি আমাদের জন্য ওইখানে বসে দোয়া না করতেন, আপনি কোত্থেকে পাইতেন? যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না, 23 বছর চোখের পানি শুকায় না, ওলামা মানবে না। রেওয়ায়াত খুঁজলে হয়তো পাওয়া যাবে কোনো কিতাবে। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে উম্মতের দুর্দশা দেখে। উম্মত নবীর আদর্শ মানতে রাজি। সিরাত তো এই জন্যই যে কম সময়ে কম পরিশ্রমে এই উম্মতকে যেন দামি বানাইতে পারে। ওই দামি যে আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করে, আল্লাহ কিয়ামতের মাঠে সাক্ষী হিসাবে পাশে দাঁড় করায়। আল্লাহ যেন জান্নাতে যাওয়ার পরে দাইকা বলে সালাম কওলাম মির রাব্বির রহিম, আমি রব তোমাদেরকে সালামের মালা পরাই। আল্লাহর পক্ষ থেকে সালামের মালা গলায় জোটে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো কষ্ট। নাইলে ক্ষুধার্ত দুনিয়ার থেকে কেন যাবেন? ওই সময়ও কান্না। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? বলছে ফমান লিবাদি লি উম্মতি, জিবরিল কাঁদবো না কেন? চলে তো যাবো আল্লাহর সান্নিধ্যে, আর কোনোদিন তো ফিরে আসা যাবে না, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে ফমান লিবাদি লি উম্মতি। আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আজকে আল্লাহ দেখা রাখতেছে, নাইলে কসম খোদা মুসলিম দুনিয়া ব্যতীত কোন দুনিয়া চান না মুসলমান দুনিয়াতে থাকো। যদিও ওরা জানে না মুসলমান দুনিয়ার থেকে উঠবে, পর মুহূর্তে একটা হুকুম আসবে ফানফাক, আল্লাহ বলবে ফুদে, সারা জগৎটাকে মাটির সাথে মিশায় দেয়, কিয়ামত হয়ে যাবে। কিন্তু দুনিয়ার কেউ চায় না, কেউ চায় না মুসলমান থাকো। সবাই চায় ইসলাম লিবাজা। কোরআনও বলে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, দুনিয়া চায় ইসলাম মেটা যাক।
আল্লাহ বলতেছে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলে এটাকে আমি জিন্দা রাখবো, আমি এটাকে জ্বালায় রাখবো। আজকে মুসলমানের দুরবস্থা, আমার জাতির লিডারদের দুরবস্থা, শুধু আমার জাতির না, মুসলিম জাতির লিডারদের দুরবস্থা। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 70% দুনিয়ার ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সমস্ত ফেমাস ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়া, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। খোদার কসম, এই মার্কেটের মালিক বসা, মোবাইল মনে হয় এখনো হাতেই আছে, নেটেরও সংযোগ আছে, না থাকলে মনে হয় এখানে ওয়াইফাইও আছে। একটু এখানে ভিতরে সার্চ করে দেখো বিল গেটসের একটা প্যান্টের দাম কত, দেখেন তো, দেখেন না, আছে নেটে আছে, বিল গেটসের একটা প্যান্টের দাম কত, সবচেয়ে দামি প্যান্ট কত লেখা আছে। আমি না চাই না বলতেছি না, $300 উপরে পাবেন না, 300 টাকার উপরে। চ্যালেঞ্জ আপনার সাথে। কিন্তু বাংলাদেশে পাবেন যুবক বাপের হোটেলে বৈশা 2.5 লাখ টাকার মোবাইল, 3 লাখ টাকার মোবাইল, 12 লাখ টাকার বাইক চালাইতে চায়। মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। আমাকে বুঝাইতে হবে না, আমার জন্য গাজীপুর চৌরাস্তা যেরকম, দুনিয়ার উন্নত বিশ্ব এরকম। আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, আমার জন্য এরকমই, বিশ্বাস করেন। হইতে পারে আমি গাজীপুর থেকে ফিরত যাওয়ার পথে গাড়ি বাড়ির দিকে না যায় এয়ারপোর্টের দিকে ঢুকে দেবো, আমি উঠে চলে যাব। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া বুঝি। আবার এটাও বলতেছি আমি কিন্তু ব্যবসায়ী, এমন না খালি হুজুর, আমি দুনিয়ার সব ব্যবসা বুঝি। আমি কি ব্যবসা করি এটা বলবো না, যারা চিনে ওরা জানে আমি কি ব্যবসা করি। আমি শুধু হুজুর না, আমি খাজুরও লোকে, আমি দুনিয়া বুঝি, আমাকে বুঝাইতে হবে না। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিল গেটসের কোন সন্তানের কোন গাড়ি নাই, এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মুড়ানো। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি আছে, এন্টার 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির এন্টার পাশ সোনা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান ঘৃণার পাত্র কেন? অবহেলার পাত্র কেন? দীক্ষিতর পাত্র কেন? সবকিছু আমাদের কন্ট্রোলে থাকা সত্ত্বেও আমি তো বলি, মুসলিম 60 দেশের কর্ণদারদের যদি বুদ্ধি আল্লাহ খুলে দেয়, ওরা যদি এক হয়, সারা দুনিয়াকে তালা লাগাইতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় সারা দুনিয়াকে তালা লাগাই দিতে পারে, 1 ঘন্টা। আজকে বলুক 60 দেশ যে 1 ঘন্টার ভিতরে যদি সমাধান না হলো, তোমাদের সাথে লেনদেন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, এন্টার যোগাযোগ বন্ধ, আমরা 60 দেশ বসে বাদ কইরা খামু যতদিন বেঁচে থাকবো। দেখেন দুনিয়া সিধা হইতে কতক্ষণ লাগে, কিন্তু পারে না কেন? এটাও আল্লাহ বইলা দিছে, আমার বন্ধুর রঙে যদি রঙিন না হইলা, তাইলে বিজাতিদের ভয়ে তোমাদের দিলের ভিতরে ঢুকায়া দিন।